আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের উলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা উলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে না। কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, উলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন, ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন, এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী, পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে উলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে, তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারই তাকে দিতে হবে, তাদের বক্তব্য। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে। নাউজুবিল্লাহ। জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসহায়ের কল্যাণ করব, এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব, মানে 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে ১৫০০ বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে 3 জন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে ১৫০০ বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না, কেমন পরিচিত।
কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকায় কি আছে সংগঠন, হিলফুল ফুজুল। তাইলে তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার